এইটাই না তারা এখানে রাখে, তো ভিতরে রাখে। তো উনি বললো যে ভিতরে তুমি কফিনও দেখতে পারবা। তো এই যে এটার ভিতরে আমি যাতে মানুষ ভয় না পায়, যাতে মানুষ এটা দেখে ভয় না পায়, তো যার ফলে এইভাবে সারি সারিভাবে তারা দাফন করে এভাবে রাখছে। জানি না কেমনি কি করছে, উনি বলতেছে যে এটার ভিতরে কফিনও থাকতে পারে। তো সম্ভবত there may be coffins in the other ones. তাহলে কি এটার ভিতরে কফিন আছে? কেমনে সম্ভব? তাহলে কি এগুলো এক একটা কফিন? দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাইজ দেখে কিন্তু মনে হয় এক একটা কফিন, কিন্তু যার পয়সা আছে সে দিছে। আর সরাসরি যদি মাটিতে এভাবে কবর দিয়ে দেন, এই যে মাটিতে এভাবে কবর দিয়ে দেন, হয়তো $2-3 হাজার ভিতরে এটা হয়ে যাবে। কিন্তু এই যে কবরটা দেখতে পাচ্ছেন, এইটা একেবারে লাইফ টাইম পার্মানেন্ট কবর, সম্ভবত 100 বছর তো গ্যারান্টিড। তার ওইভাবে জায়গা কিনা করছে, কমসে কম $5-10 হাজার তো খরচ হয়েছে, 12 কত পয়সা খরচ হয়েছে আমি জানি না আসলে। আমি যখন সারা কবরস্থান ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাইতেছি, তো হঠাৎ আমার কাছে এই জিনিসটা আমার নজর কাড়লো যে এটা কী জিনিস। এটা তো কোনো কবর টবর না, এটা তো মনে হয় যেন একটা একতলা বিল্ডিং আর কি, মনে হয় যেন অফিস টফিস হবে এটার ভিতরে। তো আমি গাড়িটা রেখে, ওই যে আমার গাড়িটা ওখানে আছে, তো আমি গাড়িটা রেখে অয়নার মায়ের বললাম একটু রাখো তো, অয়নার মা আমি একটু দেখে আসি এটার ঘটনাটি, এটা কী জিনিস আসলে এটিকে। তো এখানে আমার কাছে মনে হচ্ছে এই পাথরের ভিতরে যত মানুষ মারা গেছে তাদের প্রত্যেকেরই নাম তারা খোদাই করে এখানে লিখছে। এখন প্রশ্ন হলো, এক্সকিউজ মি, you know what is this and why this is for? Those are burials. Burials, but they have the graveyard. I mean, they have the grave. Some are, I guess, maybe they put the ashes in there. Oh, I see. So they did not put the ash on the ground? No. In the ground? They actually have them, and there may be coffins in the other ones. But, oh, I see. So that means they are ash after the cremation. These are called a mausoleum. Mausoleum. I see. Even the dead body? Yes. Like a fresh dead body? Probably cremated, but cremated is the ash. Yes. But like like a whole body, so they do a whole body that's gone through the they do embalming and all of that. That could be in some of these bigger ones here. Okay, so I know that some people choose to do their body for cremation, and some people don't like that. They want it buried. Yeah. To like buried. So some bodies are there too, like buried in a coffin or something. Some of those bigger ones. Yes, I'm sure. I see. But I'm not for sure because I'm not sure too, but I never see that. Because families usually buy those. This is their choice. And they're pricey. Oh yeah, this is pricey. Yeah, pricey. I see. So you live down there somewhere? Yeah, I live over here. Okay, so you come here all the time? Yeah, I ride my bike around here. Oh, I see. So nobody bothers me. Oh, good. So you are just a biker, right? So you are not here to see anybody here? No, not yet. But I'll tell you, I had a granddaughter that died 2 years ago. But not here? No. You did not bury it here? But I come over here and I talk to her. Okay. All right, thank you, sweetheart. Thank you. You're welcome. তো চলেন, উনি যেটা বলতেছে যেখানে অনেক মানুষ আছে যেখানে তারা কি করে যে তাদের যেটা অ্যাশটা আছে এখানে ফুল রাখে, তাদের যে ছাইটা থাকে ক্রিমেশন করার পর, ওই যে পুড়িয়ে ফেলার পর আগুনে, সেই ছাইটাই না তারা এখানে রাখে, তো ভিতরে রাখে। তো উনি বললো যে ভিতরে তুমি কফিনও দেখতে পারবা। তো এই যে এটার ভিতরে আমি জানি না কেমনি কি করছে, উনি বলতেছে যে এটার ভিতরে কফিনও থাকতে পারে। তো সম্ভবত তাহলে কি এটার ভিতরে কফিন আছে? কেমনে সম্ভব? তাহলে কি এগুলো এক একটা কফিন? দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাইজ দেখে কিন্তু মনে হয় এক একটা কফিন। সাইজ দেখছেন? সাইজ দেখে, ও আচ্ছা, খেয়াল করছেন এখানে ভিতরে কিন্তু ফাঁপা খালি। তো আমার মনে হয় এটা খোলা যায় এখান দিয়ে, এই যে এইটা দেখতেছেন না, এটা এখান থেকে খোলা যায়। এই যে যেমন মনে করেন এই যে এখানে মারা গেছে কনওয়ে, তার মা আর ডটার, মা এবং মেয়ে দুজনকে মাটি দেওয়া হয়েছে এখানে, তাদের কফিন এখানে রাখা হয়েছে। মারা গেছে 1996 সালে, আরেকজনে মারা গেছে 2011 সালে। তো তারা কি করছে, এই যে স্টোনটা দেখতে পাচ্ছেন এটা একটা টাইলসের মতো অনেকটা, এই যে এটা না, এটা খোলা যায়। তো এটা খুললে কি হবে, এখান থেকে ভিতর থেকে আপনি কি করতে পারবেন, কফিনটাকে এখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন, বের করে ওটার ভিতরে কবর দিতে পারবেন, দিয়ে তারপরে আবার এটারে সুন্দর করে ভিতরে ধাক্কা দিয়ে রাখবেন।
রেখে দিবেন। দেখে তারপরে এই যে টাইলসটা আছে প্রায় 3 ফিট একটা টাইলস, বিশাল বড় টাইলস। এই টাইলসটা তখন তারপর সামনে লাগিয়ে দেয় যাতে মানুষ ভয় না পায়, যাতে মানুষ এটা দেখে ভয় না পায়। তো যার ফলে এইভাবে সারিভাবে তারা দাফন করে এইভাবে রাখছে। তো অনেকে মনে করে তাদের যে ডেড বডি আছে এই মাটির ভিতরে এভাবে না পচায় গলায়া, মাটির ভিতরে এভাবে না পচায় গলায়া চাপা না দিয়া কফিনের ভিতরে, তো ওরা মনে করে যে আমাদের ডেড বডিটা এখানে আইনা রাখি। তো এখানে একসাথে 2টা ডেড বডি রাখা যায়। তো আমার কাছে যেটা মনে হয়, যেহেতু 3 ফিট একটা ডেড বডি সম্ভবত কত উচ্চতা এতটুকু হবে আর কি, কারণ লম্বায় তো ওটা হবে ধরো 6 ফিট, কিন্তু আপনি যদি পাশের যে উইথ যেটাকে বলে আর কি, প্রস্থ তো কতটুকু হবে, 1.5 ফিট হবে। তো যার ফলে এখানে এই যে এখানে মাঝখান দিয়ে একটা যদি সেপারেশন থাকে, উপর দিয়ে একজনকে কবর দিতে পারতেছেন এবং নিচ দিয়েও আরেকজনকে আপনি কফিন এখান দিয়ে ঢুকে দিতে পারতেছেন। তো এখানে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা, এখান থেকে 5টা কফিন। ওই যে দেখেন ওইটার ভিতরে আবার পাখি বাসাও দিয়ে দিছে। ওই কফিনের পাশে যেটা ছিল না, এখানে আসলে ফুল টুল দেওয়ার কথা, কিন্তু এখানে পাখির বাসা দেওয়া। তো এইখানে 1 2 3 4 5 করে কটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 অর্থাৎ 55 কফিনস এখানে রাখা আছে। এখানে 55টা কফিন, এটা 55টা কফিন। এবং মজার ব্যাপার হলো, কিছুক্ষণ আগে যে মহিলার ইন্টারভিউ নিলাম, সে বলছিল আমাকে যে এখানে এইভাবে কফিন রাখা, ঠিক আছে, এখানে এটা হলো রিয়াল কবর। এখন যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো রিয়াল কবর, রিয়াল ডেড বডি এখানে রাখা আছে, তার ফলে এখানে লম্বাটা দেখছেন, এই যে এখানে লম্বাটা দেখেন, এই যে এখান থেকে লম্বা কি এখানে 6 ফিট 6 ফিট 12 ফিট কমসে কম, এটা তো 20 ফিট বা 15 ফিট তো হবেই, এটা 20 ফিট বা 15 ফিট তো হবেই। দেখছেন এখান থেকে কবরটা এখান দিয়ে গেছে। তো এর ভিতরে নিয়েই তারা সেই কফিন সহ এটার ভিতরে ঢুকে দিয়েছে। এবং এই যে প্রত্যেকটা আছে, প্রত্যেকটার ভিতরে 2টা করে কফিন আপনি ঢুকেতে পারবেন। তো এটা খুবই এক্সপেন্সিভ এইভাবে কবর দেওয়া, কিন্তু যার পয়সা আছে সে দিছে। আর সরাসরি যদি মাটিতে এইভাবে কবর দিয়ে দেন, এই যে মাটিতে এইভাবে কবর দিয়ে দেন, হয়তো $2-3 হাজার ভিতরে এটা হয়ে যাবে। কিন্তু এই যে কবরটা দেখতে পাচ্ছেন, এইটা হলো একেবারে লাইফ টাইম পার্মানেন্ট কবর, সম্ভবত 100 বছর তো গ্যারান্টিড। তার ওইভাবে জায়গা কিনা করছে, কমসে কম $5-10 হাজার তো খরচ হয়েছে, 12 কত পয়সা খরচ হয়েছে আমি জানি না, আসলে আমার ধারণা কম, তবে বেশ ভালো একটা পয়সায় খরচ হয়েছে। তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ডাইরেক্ট কফিন, ওই যে ফিনারেল থেকে আপনারা দেখেন ইংলিশ মুভিতে টুভিতে দেখেন না, মরা ডেড বডি কফিনের ভিতরে ভইরা তারপরে নিয়ে আসা। তো কোথাও তো কবর দেয়, আর যাদের কিনা মানে কবর দিতে পছন্দ করে না মাটির ভিতরে, তো তাদেরকে, তারা চায় না যে মাটিতে শুয়ে থাকুক, তাদের ডেড বডি পড়ে থাকুক, তো তারা এই না এটার ভিতরে দেয়। আমার তো অবাক হয়ে গেলাম, এটা আসলে আমি কখনো দেখিনি। দেখছেন নাকি? প্রত্যেকটা সাইজ দেখলেই বোঝা যায়। দেখছেন এই যে এখানে লেখা আছে, ওই যে ব্রায়ান মার্ফি জেন, মানে ভালো পয়সা এলে নিলে মরার পরও $20,000 খরচ করে তার এই সুন্দর কফিন টফিন এখানে করে দিয়ে গেছে। তো একটা মজার ব্যাপার কি, আমরা আসলে বাইচা থাকতে তো আমরা এগুলোর কোনো খোঁজ খবর রাখি না, কে করে মরার হিসাব, তাই না? মরার পর কে কী করবো, কে করে এটার হিসাব? কিন্তু ভাই অনেক বুদ্ধিমান মানুষ কিন্তু এটা হিসাব কিতাব করে আগে ভাগে রাখে, যে আমি যে মরে গেলাম আমার কবরটা কোথায় দিব, আমার কবরটা কিসের ভিতরে দিবে, মাটির ভিতরে দিবে না আমার কফিনটা নিয়ে কোনো এক জায়গায় ভিতরেই মাটির মতো করি কিন্তু সুন্দর করে একটা দালানের ভিতরে নিয়ে রাখবে। তো যার ফলে তাদের পুরো ডেড বডিটাই না তারা ওইভাবে দিছে। তো এখন একটা লোক, এগুলো তো সে যা ইনকাম করছে তার লাইফে, ওই তুলনায় নিল $5-10-20 হাজার নেয় খরচ করছে তার দাফন কাফনের জন্য, এটা এমন কিছু না। কিন্তু কথা হলো এটা অনেকে এইভাবে হিসেব করে না, এবার ভাবেও না, চিন্তা করে না যে 2 দিন পর সে মরবে এবং তাকে এভাবে কবর টবর দিতে হবে। তো যার ফলে এরকম কি প্ল্যান প্রোগ্রাম করে না। তবে এখানে যে কবরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব এলো ধনী লোকদের কবর। আর ধনী লোক কি $20,000 খরচ করে, তো ধনী লোকের কি? এটা তো বাংলাদেশ, এই আমেরিকা যে রাস্তায় ভেবে ভিক্ষা করে, ওই হালার কাছে $20,000 আছে, বুঝছেন? তো যাই হোক, তার পরিবার পরিজন, স্বামী স্ত্রী, বাবা মা, সন্তানের জন্য তারা চায় আমার ডেড বডি মাটির ভিতরে থাকবে, দরকার কি আমরা এখানে রাখি। তো যার ফলে দেখছেন এই পুরাটা, তার মানে একটা কবরস্থানের ভিতরে কতগুলো পার্ট, দেখছেন নাকি? যদি কারো কেউ এইভাবে করতে কবর রাখতে চায়, এটা হলো রিয়াল কবর, দেখছেন নাকি? এটা হলো রিয়াল কবর, চারদিক দিয়ে কি সুন্দর ঘিরে করছে, তাই না? এটার ভিতরে এটা আপনার সুন্দর কবর দিতে পারবেন। তো যাই, খুব ভালো একটা জিনিস দেখলাম, এতক্ষণ ধরে ভিডিও করতেছে, কেউ আমাকে হ্যাঁ না কিছু বললো না, নিষেধ করলো না ভিডিও করতে, কেউ দূরে এলো না, এই কী করে দাদা ভিডিও বন্ধ কর, কাউরে দেখলাম না, কিছু না। দেখছেন ওই যে ওখানে কবর দিয়ে রাখছে। তো যাই হোক, মনের মতো করে ভিডিও করে গেলাম, অনেকক্ষণই ছিলাম, গাড়ি তো পাইনি আমি। এক মহিলা দেখি সাইকেল চালায় দিক দিয়ে যেতেছে,
জিজ্ঞেস করলাম কি অবস্থা, তুমি কারো দেখতে এসেছো নাকি, না কেউ মারা গেছে কিনা, না আমি তো এখান থেকে সাইকেল চালাই, খুব নিরিবিলি তো, পরিবেশ খুব সুন্দর, সেই সাইকেল চালায়। তার কাছে মনে হয়েছে পরিবেশ খুব সুন্দর, দিকে সাইকেল চালায়। তো সেই আমার বলে গেল যে এই দেয়ালের ভিতরে ভিতরে ওই যে পিছনে দেখতেছেন ওই দেয়ালের ভিতরে ভিতরে বলে এগুলি কপ। বাপরে ভাই, ভয় লেগে গেছে ভাই, কি অবস্থা, এই না এলে তো জানতামই না, দেখছেন, না এলে তো জানতামই না। তো ভিডিও শেষ করতে হচ্ছে। তো জায়গায় এই যে চারপাশে কবরস্থানটা আরেকটু দেখা দিয়ে যে আপনাদেরকে। তো আপনাদের জর্জ ভাই এই ভিডিওটা করছিল ওই আমেরিকার ওই ফ্লোরিডা বলে একটা আছে না, ওই যে সাউথ ওয়েস্ট ফ্লোরিডা কি জানে একটা আছে আমেরিকার 50টি স্টেটের একটা, ওইখান থেকে। আর যে সিটিতে দাঁড়িয়ে ভিডিও করে দিল পান্টাগোড়া, তো এই ধরনের নামটা বাংলাদেশে নাই, আমেরিকানরা তো অদ্ভুত অদ্ভুত নাম ব্যবহার করে টাউনে, পান্টাগোড়া, পোর্ট সালের আবিজাবি নামতাম। তো আমাদের বাংলাদেশের নাম কত সুন্দর না, বিজয় সরণি, এই সরণি সেই সরণি, কিন্তু এইখানে এগুলি দেখলি না। তো যাই হোক ভাই, ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন ভাই, আসসালামু আলাইকুম। শানু জানো নাকি এটা কি ঘটনা তো ঘটছে? কি এটা হলো আস্ত কফিনটা আছে না, হ্যাঁ আস্ত কফিনটা এটার ভিতরে ঢুকে রাখছে, মাটি এবং সামনে যে টাইলস দেখতেছে না, হ্যাঁ ওই টাইলস গুলো খোলা যায়, হ্যাঁ খুললে তুমি কফিন বের করতে পারবা, ওটার সামনে জাস্ট ঢেকে রাখছে ডেকোরেশন করে, এবং ওগুলো খোলা যায় সামনে টাইলসটা, তাহলে মানুষ খোলা গেলে কফিন তুমি বের করে নিয়ে আসতে পারবে। তাহলে মানুষ মানে ওটার ভিতরে আছে, মাটির মধ্যে দেয়নি না এই হলো, এটা হলো রিয়াল কবর আর কি। ওরা যেটা বলতেছে যে মাটিতে যে কবরটা দেখতেছে এখানে বেশিরভাগ কবর হলো তারা ছাই না দিয়ে গেছে, মানে অ্যাশটা আর কি। না এটা তো খ্রিস্টানদের ক্ষেত্রে, মুসলমানদের ক্ষেত্রে তো না মুসলমানদের না, এটা তো খ্রিস্টানদের। আর এখানের ভিতরে তুমি চাইলে ছাইও রাখতে পারো হ্যাঁ বা ইয়েও দিতে পারো, মানে এটা একটা সিস্টেম হলো মাটির সিস্টেম, আর এটা হলো তুমি দালানের ভিতরে নিয়ে রাখছো, দুটোই তুমি করতে পারো, যেটা সে আমাকে বললো আর কি। সেটাই তো, না হলে তো জানো, এই জন্য তো আমি বুড়িকে দাঁড় করাইছি, নানিকে তাড়াতাড়ি দাঁড় করাইছি, নানিকে যেতে লাগছে যেদিকে, দেখছো না, হ্যাঁ হ্যাঁ তো নানি এসে বললো যে নাতি কারণ দেখাই যাচ্ছে মনে হচ্ছে যেন একটা মানে খোলা খোলা যায়। যায়, আবার আমি বলি কিরকম 2 তলা 3 তলা 4 তলা কেন, তাহলে মাটিটা কিভাবে করে সেট করছে আমি কি জানো, তাকে জিজ্ঞেস করবো। তো যাই হোক, তাহলে ওগুলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতেই তো হয়। তোমার তাহলে